লকডাউনের দিন শেষ, এখন শাটডাউনের বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, প্রিয় দেশবাসী, যারা আমাকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা যেহেতু শুরু করেছেন শেষটাই আপনারাই করবেন। সো ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো লকডাউনের দিন যেহেতু শেষ হয়ে গেছে, এখন শাটডাউনে বাংলাদেশ। তো আমরা জানি যে সোমবারে ছিল আমাদের দেশে করা লকডাউন ছিল, সোমবার পরিবর্তন করে নেওয়া হচ্ছে বৃহস্পতিবারে। সো এটা একান্ত সরকারের ইচ্ছা, লকডাউন দেবে না শাটডাউন দেবে এটা সরকারের ইচ্ছা। আর সরকার মন যা চাই করতে পারে বর্তমানে অবস্থায় পারে, কিন্তু আমার কথা হলো আপনি যে শাটডাউন দেবেন, শাটডাউন দেওয়ার পরে এই দেশে যে এত গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের জন্য আপনি কি করেছেন? আপনি তো এসি রুমে বসে, বা আপনার যারা মন্ত্রী মহোদয় যারা আছে, আপনার সাথে যারা আছে তারা তো এসি রুমে বসে বাংলাদেশ শাটডাউন দিচ্ছে, কিন্তু যারা খেতে কাজ করে বা যারা রাস্তাঘাটে কাজ করে এদের কথা কি আপনারা একবারও চিন্তা করেছেন? শাটডাউন দেওয়ার পর ওদের কি অবস্থা হবে, ওরা কোথায় যাবে, কি খাবে? শাটডাউনের মানেটা এখনো প্রথমে তো বাংলাদেশ জনগণ জানে না শাটডাউন মানেটা কি। প্রথমে ছিল না লকডাউন, জানতো না, তখন আস্তে আস্তে পুলিশে কেলানিকে মানুষ জানছে লকডাউন কি। আপনি দেখুন শাটডাউন দিলে শাটডাউনের বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত বলেছিলেন শাটডাউন মানেটা কি। আমার জানা মতো আমি শুনি নাই, হয়তো বলতে পারেন আমি শুনি নাই, আমি তো অনেক কাটাকাটি করছি কিন্তু আমি শুনি নাই লকডাউন শাটডাউন বিষয়টা কি। শাটডাউনে আপনি যেগুলো বন্ধ রাখবেন, শুধু ফায়ার সার্ভিস, ওষুধ, গণমাধ্যম হয়তো এগুলা খোলা থাকবে, বাদ বাকি সব অফ থাকবে। তাহলে খেটে খাওয়া মানুষের জন্য আপনি কি করেছেন? ওদের ব্যবস্থা কি করেছেন? লকডাউন তো আমাদের দেশের লোকজন মানে নাই কেন সেটা আপনি ভালো রকম জানেন, কারণ পেটে খিদে থাকলে লকডাউন কেউ মানবে না। আর শাটডাউনে আপনি বড় কিছু দিলে এগুলো জনগণ মেনে নেবে না। আপনাকে জনগণকে মেনে নিতে হলে জনগণের পাশে এসে দাঁড়াতে হবে, জনগণকে খাবার দিতে হবে, ঘরে বসে খাবার দিতে হবে, তাহলে লকডাউন শাটডাউন সবগুলোই মানবে বাংলার জনগণ। এসি রুমে বসে তো আমরা সবকিছু করতে পারি, এসি রুমে বসে আমরা যা মন চায় তাই করতে পারি, কিন্তু বাস্তবে তা সম্ভব না। আপনাকে যারা কুমন্ত্রণ দিচ্ছে শাটডাউন দেওয়ার জন্য, ওদের পিছনে নিশ্চিত ওদের পিছনে একটা কারণ আছে। সরকারি অফিস আদালত সবগুলো বন্ধ, এর পিছনে হলো তারা যেহেতু ছুটি পায় না, এই হিসেবে একটা ছুটি পাইলে তারা তাদের বউ বাচ্চা নিয়ে একটা ফুর্তি করতে পারলো, এটা সুবিধা তারা শাটডাউন দেওয়ার পরে। আরেকটা বিষয় হলো বাংলাদেশে লকডাউন চলছে, শাটডাউন চলছে, সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে মদের আড্ডা ঠিকই জমে আছে। করোনা আপনি স্কুল কলেজ মাদ্রাসা করোনা, কিন্তু আপনার এই মদের বারে করোনা না। আমরা গত দেখছি পরিমণি বিষয়টা আমরা সবাই দেশে বিদেশে সবাই জানি। বাংলাদেশে করোনা চলাকালীন অবস্থায়, লকডাউন থাকা অবস্থায়, অনেক বিধিনিষেধ থাকা অবস্থায় কেন রাত্রে কেন মদের বার খোলা থাকে? তাহলে কি করোনা শুধু স্কুলে মসজিদে কলেজ ভার্সিটি করোনা না করোনা নিয়ে আপনার বিজনেস, এটা বিজনেস নাকি না করোনা নিয়ে আপনার রাজনীতি করেন? আমার তো মনে হচ্ছে করোনা নিয়ে রাজনীতি হচ্ছে বাংলাদেশে। আমার যেটা মনে হয়েছে করোনা নিয়ে বাংলাদেশে রাজনীতি হচ্ছে। প্রথমত যারা গরিব অসহায় আছে তাদের পেতে লাঠি মারা হচ্ছে শাটডাউন দিয়ে। দ্বিতীয়ত যখন বাংলাদেশে জনগণ স্কুল কলেজ যারা পড়ে তারা জনগণ তাদের গার্জিয়ান যখন একটা মাতামাতি শুরু করছে যে স্কুল কলেজ মাদ্রাসা সবগুলো খুলে দিতে হবে, ঠিক তখনই আপনারা একটা শাটডাউনের ব্যবস্থা করেছেন। যখনই বাংলাদেশের জনগণ স্কুল কলেজ মাদ্রাসা নিয়ে কথা বলে, ঠিক তখনই আপনারা বলেন যে করোনা বেড়ে গেছে, এতজন মারা গেছে, কিন্তু এখন আপনারা দেখতেছেন আর পাবলিকের দামায় রাখা সম্ভব না, এখন শাটডাউন দিতে হবে। আপনারা শাটডাউন দিয়েছেন, হ্যাঁ ভালোভাবে শাটডাউন দিয়েছেন, যেহেতু বাংলাদেশে করোনা, জানি না আপনারা জানেন বাংলাদেশে করোনা ভয়াবহ আকার, এখন তাপ সর্দি, এখন তাপ জ্বরের সময়, এখন জ্বর হওয়ার সময়, কখনো গরম কখনো বৃষ্টি, এটা স্বাভাবিক জ্বর হবে। কিন্তু আপনারা যেহেতু পৃথিবীতে মহামারী চলতেছে, আপনারা দিয়েছেন ভালো কথা, শাটডাউন দিয়েছেন, কিন্তু আপনার বিকল্প কোনো পথ বাহির করে নেয় যে বাংলাদেশে গরিব যারা আছে এরা কি করবে। আমরা এসি রুমে বসে বলতে পারি যে ম্যাডাম বাংলাদেশে করোনা বেড়ে গেছে, আপনি কাজ করেন, আপনার শাটডাউন দিয়ে দেয়।
আমরা শাটডাউন দিলে আমরা সরকারি সবগুলো অফিস আদালত বন্ধ থাকবে, তাহলে আমরা বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারবো, এখানে যেতে পারবো, আমরা আমি আমার বউকে নিয়ে এনজয় করতে পারবো। এটাই তাদের ধান্দা, আর কিছু না। একজন সরকারি টিচার যখন করোনা আসার আগে যখন ওরা বেতন ঠিকমতো পাইতো না, তখন তারা আন্দোলন করতো বেতন নিয়ে, বেতন লাগবে, বেতন ঠিকমতো পাচ্ছে না, তারা কিন্তু অনুশোচন করতো, তারা আন্দোলন করতো তারা। কিন্তু এই যে করোনা 2টা বছর পার হচ্ছে, কিন্তু দেখলাম না একজন টিচার, একজন স্কুলের টিচার বা কলেজ টিচার যে আন্দোলন করতে, যে আমাদের ছাত্ররা পড়ালেখা ছেড়ে দিয়ে আসবে, অন্য পথে চলে যাচ্ছে, এদেরকে পড়ালেখাটা ব্যবস্থা করেন। আপনি অনলাইনে যত ক্লাস করান, ওরা মানুষ হবে না। অনলাইন মানুষ হওয়ার কারিগর না, অনলাইন হলো অমানুষ করার কারিগর। স্কুল কলেজ মাদ্রাসা হলো মানুষ করার কারিগর, অনলাইন মানুষ করার কারিগর না, এটা হলো অমানুষ করার কারিগর। কিন্তু কোনো টিচার, আজ দেখলাম না কোনো টিচার কথা বলতে যে আমার বাচ্চা কাচ্চা, আমাদের স্কুলে যারা পড়ালেখা করে বাচ্চা কাচ্চা, ওরা তো পড়ালেখাতে বঞ্চিত হয়ে যাচ্ছে, এটা ব্যবস্থা করেন। অন্তত সপ্তাহে 2 দিন স্কুলে ব্যবস্থা করেন। কিন্তু এই ব্যবস্থা বাংলাদেশে নাই। ধিক্কার জানাই শিক্ষা ব্যবস্থাকে। আর শাটডাউনের বিষয়ে কি বলবো? শাটডাউনের বিষয়ে তো আপনারা এক কথা বললেই তো আমি হয়তো গুম হয়ে যেতে পারি, এটা স্বাভাবিক। বাংলাদেশে কথা বলা যায় না, কারো বিরুদ্ধে কথা বললেই স্বাভাবিক এটা সমস্যা হবে। তবে আমি সবসময় বলে যাব যে শাটডাউন, লকডাউন যাই দেন, যতই ডাউন দেন, এটা আল্লাহর গজব, আমাদেরকে মাথা ডাউন করতেই হবে। মাননীয় সরকার মধ্যে আমি আপনাদেরকে বলছি, এই লকডাউন শাটডাউন দিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে মাথা ডাউন করতে হবে। মাথা ডাউন করে আল্লাহর কাছে, আল্লাহর পায়ে পড়তে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে মাথা ডাউন করতেই হবে, তাহলে হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে আমাদেরকে রেহাই দেবে। আর কথা বলবো না, এখানে কথা শেষ করে দিয়ে আপনার সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে আপনার কষ্ট হয়, তাহলে কষ্ট করে আমার চ্যানেলটাকে মনে রাখবেন, আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ।